Hello everyone, Assalamu alaikum. Welcome back our another class. Today we will learn a beautiful story. Do you know what is the story, Hamim and Humaira? Yes. Yes. Today we will learn a beautiful story. The name of the story, Building of Kaaba. What is the meaning of Building of Kaaba? কাবা ঘর তৈরি বা নির্মাণ। Humaira Jannat, is it true? Yes. ওকে, গুড জব। ইয়েস, আজকে যে গল্পটি আমরা শুনবো সেটা হলো সেটা হলো কাবা ঘর তৈরি কীভাবে হয়েছিল। এটা একটা ইংলিশ স্টোরি। ওই ইংলিশ স্টোরি থেকেই আমরা রিডিং এবং লিসেনিং প্র্যাকটিস করব। তোমরা কি প্রস্তুত? Yes. ওকে, তাহলে কি আমরা শুরু করতে পারি? Yes. ওকে, লেটস স্টার্ট। Okay. আগের মতোই আমি এই গল্প পড়ার মধ্যে তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা খুব মনোযোগ সহকারে বুঝবে। যদি সেগুলোর উত্তর দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কনসেন্ট্রেশন অর্থ মনোযোগ ঠিক আছে। আর যদি উত্তর না দিতে পারো তাহলে কিন্তু আমি বুঝবো যে আব্দুর রহমান এবং হুমায়রা জান্নাত তোমাদের কনসেন্ট্রেশন এখানে নেই। ওকে, আর ইউ রেডি? Yeah. Okay, building the Kaaba. There was a dry, sandy valley in Arabia. Nothing grew there. Nobody lived there. There was no water, either for man and animal. আব্দুর রহমান বলতে পারবে যে এটুকুর সামারি আমি কি বললাম তুমি বুঝছো কিনা, আমি যে ইংরেজিটুকু পড়লাম এটুক তুমি বুঝতে পারছো কিনা। হুমায়রা জান্নাত, Yes. তুমি কি বুঝতে পারছো? Yes. কি বুঝতে পারছো তুমি? আরব নামে একটি দেশ ছিল, সেখানে বালুময় উপত্যকা ছিল এবং মরুভূমি ছিল। সেখানে কোনো গাছপালা জন্মতো না এবং কোনো মানুষের বসবাস। হ্যাঁ, ঠিক, অনেক সুন্দর হয়েছে। দেয়ার ওয়াজ নো ওয়াটার ইদার ফর ম্যান অ্যান্ড অ্যানিম্যাল। তার মানে ওখানে সেখানে কোনো পানি, মানুষ এবং পশু পাখির জন্য পানির ব্যবস্থা ছিল না, পানিও ছিল না। পানির ব্যবস্থা ছিল না। গুড জব। জি। নেক্সট, আল্লাহ টোল্ড দ্য প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম টু লিভ হাজরা অ্যান্ড ইসমাইল দেয়ার। লিটল ইসমাইল ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ক্রাইড বিটারলি। হি কিক দ্য গ্রাউন্ড উইথ হিজ ফুড। আব্দুর রহমান, এতটুকু কি তুমি কিছু বুঝতে পারছো যে এখানে কি বলা হলো? সামারি বলতে পারবে? Yes. ওকে, বলো তো। একদিন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে তার স্ত্রী এবং তার ছেলেকে এখানে রেখে আসতে বলল। তার ছেলে খুবই তৃষ্ণার্ত ছিল অ্যান্ড ক্রাইড বিটারলি। এবং খুব উচ্চ সুরে কাঁদতেছিল। উচ্চ সুরে কাঁদতেছিল। ওকে, বিটারলি মানে তোমার এটা হলো অঝরে কান্না করতেছিল। জোরে কাঁদা। হি কিকড দ্য গ্রাউন্ড উইথ হিজ ফুড। সে পা দিয়ে মাটিতে লাথি দিয়েছিল। তার মানে গল্পটা শুরুটা দেখো কত সুন্দরভাবে, যে আরবের একটি শুষ্ক এবং বালুময় উপত্যকা ছিল, সেখানে কোনো কিছু জন্মাতো না, আর সেখানে কেউ বসবাস করতো না, পানি ছিল না মানুষ এবং পশু পাখির জন্য। তারপর আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, বললেন ওখানে হাজেরা এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসার জন্য। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন তখন খুবই ছোট, সে খুবই তৃষ্ণার্ত ছিল এবং অঝরে কান্না করতেছিল। তারপর পা দিয়ে সেখানে একটা লাথি মারলো, মানে পা চাইতেছিল যেটাকে বলা হয়, ওইটা মারলো। এই পর্যন্ত আমরা এখানে বুঝতে পারলাম, তাই তো? Yes. ওকে।